আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। 7 বার পাঠ করে বালুতে ফু দিয়ে এই রমজানেই শত্রুকে ধ্বংস করে ফেলুন, শায়েস্তা করে ফেলুন, একেবারে নিস্তেজ করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, আপনার অনেক শত্রু রয়েছে, জানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু। আপনি রাস্তাঘাটে যেখানেই বের হন, শত্রু আপনার সম্মান নষ্ট করে। যেখানেই আপনাকে দেখা হবে আপনার সম্মান নষ্ট করে। আপনার শত্রুর তো কোনো সম্মান নেই, সম্মানিত আপনি, আপনার শত্রু একজন অসম্মানিত লোক। তাই যখনই রাস্তাঘাটে দেখা হবে আপনার সম্মান নষ্ট করে, তাহলে শত্রু আপনার সম্মান নষ্ট করে, আপনার সম্পদ নষ্ট করে, আপনাকে টেনে হিসড়ে নামাতে চায়। আপনি একটা দোকান দিয়েছেন, সেই দোকানের পাশে আরেকটা দোকান সে এনে দিয়েছে। আপনি যে পণ্য বিক্রি করেন সে সেই পণ্য বিক্রি করে, তাহলে তো আপনার ক্ষতি। এরকম শত্রুতা আপনার সাথে করে, তারপর পরিবারের শত্রুতা করে। পরিবারের মধ্যে এসে এমন এমন কথা বলবে, এমন এমন ভাবভঙ্গি দেখাবে যেন পরিবারের মধ্যে একেবারে সকলের সাথে ঝগড়াঝাটি লেগে যায়। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আপনার যদি এরকম কঠিন থেকে কঠিন শত্রু থাকে, জানের শত্রু, মানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু, সেই শত্রুকে আপনি শায়েস্তা করে ফেলুন। 7 বার পাঠ করে বালুতে ফু দিয়ে আপনি শত্রুকে একেবারে শেষ করে ফেলুন, নিস্তেজ করে ফেলুন। আপনার বিরুদ্ধে আর কথা বলতে পারবে না, আপনার দিকে তাকাতেই পারবে না, আপনার আর কোনো ধরনের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। 2টি পাঠ করে বালুতে ফু দিয়ে আপনি দেখুন না কি হয়। তো আমলটি করার ক্ষেত্রে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম সংগ্রহ করবেন, তারপর আপনি আমলটি করতে বসবেন। তো প্রিয় ভাই বোন সকলের কাছে অনুরোধ থাকবে, যখন আমলটি করবেন ভিডিওটি দেখবেন, না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তাহলে সঠিক নিয়মে আমলটি করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে হবে। তো প্রিয় ভাই বোন, আমলটি কেমন করে করবেন? আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে কিছু বালু রাখবেন, বালু রেখে ডেকে রাখবেন। অল্প কিছু, 1 বাটি থেকে ওটা 1 বাটি বালু আপনার সামনে রাখলেন, ডেকে রাখবেন। তারপর আপনার অজু থাকলে আপনি আমলটি করতে বসবেন। অন্যথায় উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, উত্তম পোশাক পরিধান করে কিবলা মুখে আপনি নির্জন একটি জায়গায় বসবেন। তারপরে কি করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন দোয়াটি পাঠ করবেন, মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার তো অনেক শত্রু রয়েছে, জানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু, আমার পরিবারের শত্রু রয়েছে। আল্লাহ, কোনোভাবেই তার জন্য উপরে উঠতে পারছি না, আমাকে টেনে হিঁচড়ে নামাচ্ছে। আমি যত প্রতিবাদ জানাই কোনো তাই কাজ হচ্ছে না, আরো বেশি আমার উপর জুলুম নির্যাতন চালায়। আমি যদি অন্যের মাধ্যমে প্রতিবাদ জানাই, আরো বেশি আমার পরিবারের উপর, আমার উপর অন্যায় অত্যাচার চালায়। কি করব? আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি, কি করব? আপনি এর সমাধান দিয়ে দেন হে আল্লাহ। আপনার শরণাপন্ন হয়েছি এই পবিত্র রমাদানুল মুবারকে, আপনি এর একটা সমাধান দিয়ে দেন। পরিপূর্ণভাবে শায়েস্তা করে ফেলুন শত্রুকে। শত্রু যেন আমার উপকারে কাজ করে, আমার ক্ষতি যেন না করে, তার মনকে নরম করে দেন, গলিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মনে মনে। তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে বালুতে ফু দিয়ে, বালু কি করবেন পরবর্তীতে আমি বলে দিচ্ছি। এই দোয়াটি আমি বলে নেই, আমার দেখার নিয়ম অনুযায়ী দোয়াটি পাঠ করবেন, একেবারে ছোট, বেশি বল না। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন আম আবরামু فإنا مبرمون أم أبرموا أمرا فإنا مبرمون। পাঠ করা হয়ে যাবে যখন, বালুর মধ্যে একটি ফু, তারপর আপনি আবার পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আম আবরামু আমরান فإنا مبرمون أم أبرموا أمرا فإنا
فإنا مبرمون أم أبرموا أمرا فإنا مبرمون পাঠ করা শেষ আবার একটু তবে আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন যেমন বিসমিল্লাহির রহমানির রহিম أم أبرموا أمرا فإنا مبرمون أم أبرموا أمرا فإنا مبرمون أم أبرموا أمرا فإنا مبرمون পাঠ করে সবার একটা প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন এবার গুনে গুনে এভাবে আপনি 7 বার পাঠ করবেন 7টি ফু দিবেন সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করা হয়ে যাবে দুরূদ ইব্রাহিম তারপরে দুটি ফু দিবেন বালুতে প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ এখন এই বালু কি করবেন রাত্রি যখন গভীর হয়ে যাবে তখন এই বালু আপনি ব্যবহার করবেন যখন ব্যবহার করবেন শত্রুর নাম শত্রুর মায়ের নাম নেবেন কিভাবে ব্যবহার করবেন এই বালু আপনি আগুনে নিক্ষেপ করবেন অন্যথায় আপনি চুলার উপর একটা পাতিল দিয়ে সেই পাতিলের মধ্যে রেখে আপনি টালবেন অল্প অল্প করে বেশি করে না অল্প অল্প করে আপনি টালবেন প্রত্যেকদিন গভীর রজনীতে আপনি সেই নিয়ত করে যে সমস্যার জন্য আপনি ভুগতেছেন শত্রুকে ধ্বংস করার জন্য তার নাম নিয়ে তার মায়ের নাম নিয়ে এভাবে আমলটি করবেন এভাবে বালু একেবারে জ্বালাবেন পুড়িয়ে দেবেন টালবেন দেখবেন শত্রু কি অবস্থা হয়ে যায় আপনি নিজ চোখে দেখতে পারবেন শত্রুর অবস্থা কি হয় প্রিয় ভাই বোনেরা এভাবে আপনার শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে আপনার বিরুদ্ধে আর মুখ খুলতে পারবে না তো প্রিয় ভাই বোনেরা তার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে তো প্রিয় ভাই বোনেরা আমলটি প্রতিহিংসাবশত করবেন না শত্রুকে অনেক বুঝাবেন আপনি বুঝাবেন অন্যের মাধ্যমে বুঝাবেন তারপরেও যদি না ফিরে তারপরে আপনি একেবারে নিরুপায় হয়ে আমলটি করবেন এর আগে আপনি করবেন না প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আপনাকে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।